পরিশ্রমী হচ্ছে সাফল্যের চাবিকাঠি, এমনই এক অবর্ণনীয় নজির সৃষ্টি হলো শহর দুর্গাপুরে। দুর্গাপুর নিবাসী 40 বছরের দশরথ রজক দীর্ঘ 15 বছর ধরে সে কঠোর পরিশ্রম করছিল। তার চাকরি নিয়ে প্রতিটা ক্ষেত্রে সে অসফল হচ্ছিল, কিন্তু বারবার পরাজিত হওয়ার পরেও সে কিন্তু কোনোভাবেই হাল ছেড়ে দেয়নি। সে রীতিমতো অধ্যয়ন করে ওয়ান্ডার কোচিং নামে এক সংস্থার সাথে সেখানে সে প্রশিক্ষণ নিয়ে আজ একটি বিদেশি কোম্পানিতে কর্মসংস্থান হয় তার। চাকরিটি পাওয়ার পর তিনি ওয়ান্ডার কোচিং এর প্রশিক্ষকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এই খবরের একটাই উদ্দেশ্য আমাদের ইনফর্ম দুর্গাপুরের তরফ থেকে, যে বর্তমান প্রজন্ম খুব অল্প সময়ের মধ্যে কোনরূপ কর্মসংস্থান না পেয়ে ডিপ্রেশনের শিকার হচ্ছে। বর্তমান প্রজন্মকে একটা কথাই বলাচ্ছে, অল্প সময়ের মধ্যে পরাজয় স্বীকার না করে তারা দীর্ঘ অধ্যয়ন এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে গেলে তারা ভালো কর্মসংস্থান অবশ্যই পাবে। তারই একটি উদাহরণ হলো এই 40 বছরের দশরথ রজক। আজকে আমাদের সাথে রয়েছেন সেই দশরথ রজক, আর তারই স্বপ্নকে সত্যি করার পেছনে যিনি রয়েছেন সানি চ্যাটার্জি। আসুন দেখিনি তারা কি বলছে। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের ইনফর্ম দুর্গাপুরের তরফ থেকে। আপনার এই যে জার্নি সম্বন্ধে যদি আমাদের কিছু একটু বলেন। জার্নি সম্বন্ধে আমি বলতে চাইছি কি আমি অনেক দিন ধরে আমি খুব স্ট্রাগল করেছি এই চাকরি পাওয়ার জন্য। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তারপরে আমি অনেক ইন্টারভিউ ফেল করেছি। বাট আফটার দ্য জয়েন দ্য ওয়ান্ডার কোচিং আমি খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি ওয়ান্ডার কোচিং সেন্টার থেকে। অ্যান্ড তারপরে ওয়ান্ডার কোচিং টিচার দ্য সিও অফ দ্য ওয়ান্ডার কোচিং দ্য সানি চ্যাটার্জি, উনি আমাকে অনেক মোটিভেশন দিয়েছেন এটা হার্ড ওয়ার্কিং করার জন্য। আমি ওনার মোটিভেশন থেকে আমি অনেক হার্ড ওয়ার্কিং করে এই জবটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি কি যারা কাজ করতে চাইছেন, মানে আপনার তো বয়স এখন আপনি বলছেন যে 40 ইয়ার্স, তো সেই ক্ষেত্রে এখন যারা অনেকেই যারা 30-31 এরকম যারা রয়েছে তারা অনেক সময় ডিমোটিভ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন তাদেরকে? আমি ওনাদেরকে একটাই কথা বলতে চাই, ডিমোটিভ হওয়ার জন্য কোনো ব্যাপার নয়। আপনি শুধু চেষ্টা করে যান, রেজাল্টটা আপনি একদিন নিজেই পেয়ে যাবেন। যদি আপনি ডিমোটিভেট হয়ে অন্য কোনো সাইডে চলে গেলেন সেটা কিছু করার নাই, কিন্তু যদি আপনি নিজে কাজটা করে যান, আপনি একদিন না একদিন রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনি কতটা খুশি আছেন আপনি এই যে জবটা পেয়েছেন? আমি যখন এই অফার লেটারটা পেয়েছি তারপরেই আমি সানি স্যারকে আমি মেসেজ দিয়ে ইনফর্ম করেছি, উনি আমাকে কংগ্রেচুলেট করেছেন। অ্যান্ড ফার্স্ট পার্সন আই এম ইনফর্ম দ্য সানি স্যার। থ্যাংক ইউ আমাদেরকে এরপরে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আবার। তো বলছি যে এই ডিজিটাল মার্কেটিং আপনি যে প্রশিক্ষণ দিচ্ছেন এবং ওয়ার্ল্ড কোচিং কত বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন আপনি? আমি ফ্রম 2019 থেকে আমি এটা স্টার্ট করি। হ্যাঁ, আমার সানির সাথে আমার পরিচয় হয় অ্যান্ড সেখান থেকে আমার স্টার্ট হয়। অ্যান্ড এখন অবধি আমরা টোটাল 8 ব্যাচকে সাকসেসফুলি কমপ্লিট করেছি, 9th ব্যাচ অনগোয়িং চলছে। হ্যাঁ, অ্যান্ড বাস সেভাবেই চলছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে ইনস্টিটিউট আছে, তো সেইখানে যশোরের যে এসছিলেন অ্যাবাউট 40 ইয়ার্স আমি অ্যাবাউট ধরলাম, যে তো সেই ক্ষেত্রে যে এরকম একটা মানুষ যদি এরকম একটা প্যাকেজিংয়ে যে কাজ করছেন, মানে কীরকম লাগছে অ্যাজ এ টিচার? অবভিয়াসলি এটা একটা আমার জন্য তো একটা বিগ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। যে মানে এমনি অ্যাজ এ স্টুডেন্ট উনি খুবই ডেডিকেটেড, ঠিক আছে। আমরা অনেক রকমের স্টুডেন্ট আসে, ঠিক আছে, অনেকজনেরই ডেডিকেশন থাকে না, আবার অনেকজন খুবই ডেডিকেটেড থাকে, ঠিক আছে। তো এই সেক্টরটা যারা কমিটেড থাকে, যারা ডেডিকেটেড থাকে, ঠিক আছে, তারা 110% তারা সাকসেস পায়, ঠিক আছে। এটা এটা একদম
যে কোনো জিনিসে আমি নট অনলি আমি ডিজিটাল মার্কেটিং বলছি, কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার নিজস্ব একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ঠিক আছে, অ্যান্ড সেখানেও আমরা লাস্ট 2 বছর ধরে কাজ করছি। অ্যান্ড সেখানে যে আমার টিমটা আছে সেটা পুরোপুরি ওয়ান্ডার কোচিংয়েরই টিম, ঠিক আছে। আমার ওয়ান্ডার কোচিং থেকেই যারা কমপ্লিটেড করেছে তারা আমার সাথে কাজ করছে। অ্যান্ড মানে এতটা কনসিস্টেন্ট ফ্রম লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা করছি যে আজকে ডেটে আমাদের এন্টায়ার যে ক্লায়েন্ট বেসটা সেটা পুরোপুরি ইউএসএ, ঠিক আছে। একটা মানে দুর্গাপুর থেকে একটা ইউএস ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে তার সাথে কাজ করা, এটা একটা বড়সড়ই ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, যে একটা মানে ইন্টারন্যাশনাল ডলার আমরা নিয়ে আসতে পারছি ইন্ডিয়াতে, ঠিক আছে। তো ব্যাস সেইভাবেই চলছে আস্তে আস্তে। আগামী দিনে আরও কিছু বড় প্ল্যানস আছে, ঠিক আছে, যেগুলো এক্সিকিউট হবে, ঠিক আছে। অ্যান্ড রিগার্ডিং দশরথজি, উনাকে তো মানে স্টুডেন্ট কম আমরা মানে হিসাবে বেশি দেখতাম, ঠিক আছে। তো ডেডিকেটেড, দারুণ, মানে আজ অবধি আমার মনে পড়ে না, ঠিক আছে, কি উনি কোনো ক্লাস মিস করেছেন, ঠিক আছে। ঝড় জল বৃষ্টি যাই হয়েছে, ঠিক আছে, মানে ক্লাসে যদি একজনও কেউ আসে তো সেটা দশরথজিই আসতো, ঠিক আছে। তো এতটা উনি কমিটেড ছিলেন, ঠিক আছে। একটা জব উনি করছিলেন, ঠিক আছে, তার সাথে ডিজিটাল মার্কেটিংটাকে অনগোয়িং নিয়ে গেছে, ঠিক আছে। তো ইটস আ বিগ থিং। So Dasharathji is not only a remarkable example for the youngsters but also আমাদের মতন ফ্যাকাল্টিসদের জন্য উনি একজন মোটিভেশন, বিকজ টেকনিক্যালি এজে আমিও হয়তো ওনার থেকে অনেক ছোট, বাট যেভাবে উনি নিজের লাইফে এগিয়েছেন এটা আমার জন্য লার্নিং, আমাদের সব টিচার্সদের জন্য লার্নিং, ইনফ্যাক্ট এন্টায়ার দুর্গাপুরের জন্য এটা লার্নিং যে কোনো বয়সে মানুষ যদি চায় সে যে কোনো ফিল্ড যে কোনো জায়গায় সে নিজের অ্যাচিভমেন্টটাকে শো করতে পারে এবং গোটা ওয়ার্ল্ড তার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারে। সো আমি ওনাকে কংগ্রাচুলেট করবো, উইশ করবো ওনার 100% ফিউচারের জন্য, অ্যান্ড দ্যাটস অল। আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো, যেটা হচ্ছে যে যেসব বাচ্চারা বলতে যারা 30 অ্যাভাব, যারা জব পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, মানে কি বলবেন, আপনি কি সাজেস্ট করবেন যে ভালো একটা প্রোফাইলে জব পাওয়ার জন্য, যেমন দশরথজি পেয়েছেন, তো সেই ক্ষেত্রে কী বলবেন? দরকার নেই সবাইকে ওয়ান্ডার কোচিং এসে জয়েন করতে হবে, ইটস আ নর্মাল থিং। যে মানুষ যে কোনো অর্গানাইজেশন যেটা স্কিল ডেভেলপমেন্টে কাজ করছেন, যে কোনো অর্গানাইজেশনে জয়েন করে কোনো একটা পার্টিকুলার ডিমান্ডিং স্কিলস শিখে তারা সেই টাইপের কোম্পানিতে অ্যাপ্রোচ করতে পারে বা সেই টাইপের কোম্পানিতে তারা অ্যাপ্লাই করতে পারে যারা লিটারেলি স্কিলসকে ইম্পর্টেন্স দেয় এবং সেই অনুযায়ী স্টুডেন্টসদের ভিড়ের মধ্যে থেকে বেছে নেয়। সো এখনকার ইয়াংস্টার্সদের একটাই আমি সাজেশন দেবো, দ্যাট অ্যাট ফার্স্ট ট্রাই টু ইম্প্রুভ ইউর স্কিল, ট্রাই টু ডেভেলপ সাম গুড স্কিলস অ্যাকর্ডিং টু দ্য মার্কেট রিকোয়ারমেন্ট, অ্যান্ড দেন আফটার আপনি সেইভাবে খাটুন, সেইভাবে নিজেকে তৈরি করুন যেন আপনার স্কিল আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। আপনার স্কিল আপনার শ্যারিয়েট হবে, আপনার স্কিল আপনার রথ হবে। সো দ্যাটস অল আই হ্যাভ টু সে। দুর্গাপুর থেকে সোমনাথ নায়কের সাথে সৈকত শর্মার রিপোর্ট, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল। দুর্গাপুরে এবার এসে গেল বালাজি শাড়ির তরি, তাই এবার পুজোয় দেরি কিসের? বিভিন্ন ধরনের শাড়ির সম্ভারে হাজির আপনার শহর দুর্গাপুরে বালাজি শাড়ির তরি। এবার পুজোয় বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পেতে আপনাকে আসতেই হবে বালাজি শাড়ির তরি, সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। এখানে আপনি পেয়ে যাবেন অর্গেঞ্জা, পিওর সিল্ক, পৈঠানি, বালুচুরি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, তাঁত, কটন প্রিন্ট, সিনথেটিক, ফ্যান্সি শাড়ি, জারদৌসি, বোমকা সহ বিপুল শাড়ির সম্ভার। আমাদের ঠিকানা শালবাগান রোড, 2nd লেন, বেনাচিতি বাজার, দুর্গাপুর 713213। আমাদের ফোন নম্বর 9474478575।